ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের আতিকুর রহমান ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড় তিনি। অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে প্যাডেল চালিত ভ্যান নিয়ে ঘুরে বেড়ান গ্রামের বাজারে। মানুষের দয়া আর মায়ায় কেউ ভ্যানে চড়েন, কেউ বা ছোটখাটো কাজ করিয়ে নেন। বিনিময়ে ১০, ২০ কিংবা ৫০ টাকা যা পান তা দিয়েই কোনো রকমে চলে তার জীবন। বাবার রেখে যাওয়া মাত্র ৬ শতক জমিতে ৪ ভাই বোনের বসবাস। তবে সেই জমিতে আতিকুর রহমানের নিজের একটি ঘরও ছিল না। সারাদিন স্থানীয় গ্রামের বাজারে ঘুরে যা পেতেন তা দিয়ে চলছিল আতিকুর রহমানের খুব কষ্টের বেদনাদায়ক জীবন। বাবার রেখে যাওয়া ৬ শতক জমিতেও ছিল না আতিকুর রহমানের ছোট্ট একটি ঘর। ছোট্ট একটি বারান্দা ছিল যেখানে গরু ছাগলের সাথে ছিল আতিকুর রহমানের বসবাস। দীর্ঘদিন ধরে বোনের ঘরের পাশের বারান্দায় গরু ছাগল রাখার জায়গায় একটি ভাঙা চৌকির উপর রাত কাটাতেন তিনি। অভাবের কারণে থাকার মতো একটি ঘর নির্মাণের সামর্থ্যও ছিল না তার। দিনের পর দিন এভাবেই কষ্টে কাটছিল আতিকুর রহমানের জীবন। স্থানীয়দের মাধ্যমে তার এমন মানবতর জীবনযাপনের খবর জানতে পারে স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরি ইউনাইটেড ফাউন্ডেশন। পরে সংগঠনের সদস্যরা সরজমিনে গিয়ে আতিকুর রহমানের পরিবারের খোঁজ খবর নেন এবং তার অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত করেন। এরপর আর নয় অপেক্ষা, নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহে নামেন সংগঠনের সদস্যরা। অবশেষে প্রায় ৩০,০০০ টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে আতিকুর রহমানের জন্য নির্মাণ করে দেওয়া হয় একটি নতুন ঘর। নতুন ঘর পেয়ে যেন স্বপ্নের ঠিকানা ফিরে পেলেন আতিকুর রহমান। যে মানুষটি একদিন অন্যের বারান্দায় গবাদি পশুর রাখার জায়গায় রাত কাটিয়েছেন, এখন তারও হয়েছে মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। শুক্রবার নির্মিত ঘরটি সরজমিনে পরিদর্শন করেন রানীশংকৈল উপজেলার ভূমি কর্মকর্তা ও পৌর মেয়র মুজিবুর রহমান। স্বেচ্ছাসেবীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি এবং আতিকুর রহমানের জন্য নির্মিত ঘরটির উদ্বোধন ঘোষণা করেন। পাঞ্জেরি ইউনাইটেড ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে এনাকে সাহায্য করতে এগিয়ে আসে। পাঞ্জেরি ইউনাইটেড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা সহায়তায় এই ঘরটা প্রায় ৩০,০০০ টাকা বাজেটে ঘরটা তৈরি করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সরকারের পাশাপাশি ওনারা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা এই এলাকাটিকে এক সময় স্বনির্ভরশীল করতে পারবো বলে আমি আশা রাখি। আর আমাদের এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে মাদকের খুব আমাদের সমস্যা। তো ওনারা যদি আমাদেরকে এভাবে সহযোগিতা করে তো আমরা মাদকটাও নির্মূল করতে পারবো বলে আমি আশা রাখি। তো আজকের ওনাদের এই উদ্যোগটা আমি খুব ভালোভাবে দেখতেছি এবং খুব পজিটিভলি নিচ্ছি। যে আমি আশা করি যে ভবিষ্যতে আমরা ওনাদের এই উদ্যোগের সাথে আমরা সরকারি অনুদানও সাথে রাখতে পারবো বলে আমি আশা রাখি। তো আপনাদের এই উদ্যোগ আরো ভবিষ্যতে বেগবান হোক। আপনার নাম কি? সারাদিন কিভাবে চলাফেরা করেন? এই ঘরের বউতে। না, আপনার থাকার ঘর ছিল কিনা? ছিল, এই ভাঙা চুরে আনে, তারপরে এই একাটাই খালি কর না। টাকা জমায় ঘর করতে পারেন না? না, এই ধাপতর রয়েছে না। তারপর আপনাকে যে ঘর দেওয়া হলো, আপনার এখন কেমন লাগছে? ভালো, খুব ভালো। আমরা তো ৩ ভাই ১ বোন, তো এই মানে ৪ ভাই বোন মিলে আমরা এক জায়গায় থাকি। এই ৬ শতক জমিতে ঘর একটা ঘর ছিল, এখন একটা ঘর দিল। আমার ভাইয়ার থাকার জায়গা ছিল না, সেই ঘরে এখন আমার ভাই থাকবে। আতিকুল তো ছেলেটা কিন্তু খুব ভালো এবং কোনো ঝামেলা ওর মধ্যে নাই, সম্পর্কও ভালো নাই ওদের ভাইদের মধ্যে। ও বলছে আমরা এটা থাকবো, আমাদের এই জায়গা নাই। ও বলছে আমার জায়গা নাই। এই খুব দ্বন্দ্ব। তারপরে রাস্তারাও ছিল, রাস্তারাও বাইর করে দিয়েছে ওদেরকে। এখন যে আপনার এটা দিলেন, আলহামদুলিল্লাহ সবচেয়ে খুব ভালো। এখন ভালোভাবে থাকতে পারবে, যে এটা আমার ঘর, এটা বলতে পারবে এখন আর কি। হি ইজ নট অনলি পোর বাট অলসো পোরার। সে গোটা রাত একটা চৌকির মধ্যে ছিল। আর ওই চৌকিটা তো দিনে আবার আসে দেখছি যে ছাগল থাকে। আবার ওখান থেকে সকালে একটা ভ্যান নিয়ে বের হয়, ভ্যানটাও ভালো না। আর ভ্যান তো ২ পায়ে চালাতে পারে না, ওই ভ্যানটা হাটে নিয়ে যায়। রামপুর বাজারে যারা হোটেলদার আছে ওদেরকে খড়ি বহন করে আনে দেয়। এই এলাকায় অনেক মানুষ খুঁজছি, তার মধ্যে ওই সবচেয়ে বেশি দরিদ্র। উনি নিজে বউ বাচ্চা কেউ নাই। উনি যে বারান্দায় থাকতো, বারান্দায় একটা চৌকি ছিল, সেই চৌকিটার ভিতরে উনি থাকতো। যখন থাকতো শুধু রাতে, তখন চলে যেত। আবার দিনের ভিতর আসে, যত ছাগল ছিল ওই ছাগলগুলো থাকতো। তখন অর্ধেক চৌকির ভিতরে ও থাকতো, অর্ধেক চৌকির ভিতরে ছাগল থাকতো। এগুলোই এই ছিল ওর জীবনযাত্রা। না, উনি বিয়ে শাদী করে নাই। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার এই উদ্যোগ যেন মানবতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবান এবং সামর্থ্যবান মানুষেরাও যদি এমন অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে বদলে যেতে পারে অনেক আতিকুর রহমানের জীবন।